আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আজকে আমরা দেখব গুগল পেতে হাসেল এবং RWM কীভাবে লিঙ্ক ফিল আপ করা হয় রিভিজিটের ক্ষেত্রে। তো আমরা ভিডিওর প্রত্যেকটা জায়গা খুব মনোযোগ সহকারে দেখব। কোনো একটা জায়গা যদি আমরা মিস করে যাই, সেই জায়গাটাই কিন্তু আমরা শিখতে আর পারবো না। সেই জায়গাটা আমাদেরকে আবার দেখতে হবে। তো আমরা প্রথমেই ভালো করে মনোযোগ সহকারে দেখব। আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন এবং সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে কাস্টমারের মোবাইল থেকে ভেরিফিকেশান কিউআর বার করে ভেরিফাই মার্চেন্ট করে নেব। তারপর অ্যাটাচ কিউআরে স্টার্ট বাটনে ক্লিক করার পর কিউআর অ্যাটাচ করব। তো প্রথমে আমরা কি করব, পিপি কিউআরটা স্ক্যান করলাম। এবার আমরা স্ট্যান্ডার্ডে স্ক্যান করব। স্ক্যান করা হয়ে গেলে স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়া হয়ে যাওয়ার পর আমরা কি করব, ক্যাপচার অ্যাডিশনাল পিকচার ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড ইমেজে ক্লিক করে আমরা প্রথমে দোকানের একটা ছবি নিয়ে নেব। ছবি নেওয়া হয়ে গেল। তারপর আবার একটু কাছে থেকে একটা ছবি নেব। প্রথমেরটা দূরে থেকে নেব, পরেরটা কাছে থেকে, দোকানের সামনে থেকে একদম। হয়ে গেল। সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেব। সেভ বাটন যখন হয়ে গেল, এবার আমরা কী করব, স্ক্রিনশট নেব এটা একটা। এবার ডান ক্লিক করে দেব। তারপর এটা একটা স্ক্রিনশট নেব। এটা একটা স্ক্রিনশট নেওয়ার পর আমরা ব্যাক করে যাব। ব্যাক করে গিয়ে পুরো ব্যাক হয়ে যাব। তারপর আমরা কি করব, RWM চলে যাব। RWM চলে গিয়ে প্রথমেই আমরা কি করব, উপরে যে 3 লাইন আছে 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করে আমরা চলে আসবো ফিল্ড অ্যাক্টিভিটি নিউ। এখানে ক্লিক করার পর অ্যাক্টিভিটি স্টার্ট, উপরে যে ডান কর্নারে সবুজ আছে অ্যাক্টিভিটি স্টারে ক্লিক করব। ক্লিক করার পর সার্চ অপশানের ওইখানে আমরা মোবাইল নাম্বারটা লিখব। কোনটা? কাস্টমারের মোবাইল নাম্বার। কাস্টমারের মোবাইল নাম্বারটা আমি লিখে দিয়েছি। কাস্টমারের নাম্বারটা লিখে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করব। দেখা যাচ্ছে সার্চ অপশানে ক্লিক করার পর এখানে কিছু আসছে না বা দোকানে কোনো নাম আসছে না নিচে। তখন আমরা এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নেওয়ার পর আমরা এটা লিঙ্ক ফিল আপ করতে হবে। যখন লিঙ্ক ফিল আপ করব, তখন আমরা যে লিঙ্ক আছে, লিঙ্ক ফিল আপের জন্য যে লিঙ্ক আছে, সেই লিঙ্কে আমরা যাব। লিঙ্কে গিয়ে লিঙ্কটা ওপেন করব। ওপেন করার পর ক্রোমে থেকে ওপেন করার পর যে শর্তগুলো দেবে সেগুলো আমরা ফিল আপ করবো। তো দেখি প্রথমে আমাদের কি শর্ত দেয়। ক্রোমোতে ক্লিক করলাম, নেট একটু স্লো। এজেন্ট ই কোড, প্রথমে আমাদেরকে এজেন্ট ই কোড মানে তোমার যে নিজস্ব কোডটা আছে সেই কোডটা দিয়ে দিতে হবে। আমার যে কোডটা আছে সেই কোডটা আমি এখানে বসিয়ে দেব। তোমাদের প্রত্যেকের নিজের কোডটা এখানে বসাবে। এই কোডটা যখন বসানো হয়ে যাবে, তার পরবর্তীতে যে কাজটা আছে, মার্চেন্ট এক্সটার্নাল আইডি। তো মার্চেন্ট এক্সটার্নাল আইডিটা কোথায় পাবো? আমরা হাসেল কমপ্লিট করার পর একটা স্ক্রিনশট নিয়েছিলাম, টিক চিহ্ন ওঠার পরে বা লাস্ট যেটি স্ক্রিনশটটা নিয়েছিলাম, এখানটা কী করে বলবো, গুগল লেন্সের মাধ্যমে এটাকে কপি করে নেব। গুগল লেন্সে যাব। গুগল লেন্সে গিয়ে এটাকে কপি করতে হবে। তো আমরা গুগল লেন্সে যাই। গুগল লেন্সে আসলাম। আসার পর যে মার্চেন্ট আইডি লেখা আছে ওটা কী করব, ক্লিক করার পর কপি, লিসেন, ট্রান্সলেট, সার্চ, এখানে কপিতে ক্লিক করব। কপি হয়ে গেছে। এবার কি করব, আমরা সেই ওয়েবসাইটটাতে যাব যেখানে আমরা লিঙ্ক ফিল আপ করছিলাম। লিঙ্ক ফিল আপ করার সময় মার্চেন্ট এক্সটার্নাল আইডির ওখানে কী করতে হবে, আমাদেরকে ওটা পেস্ট করে দিতে হবে। এবার বলছে RWM এর স্ক্রিনশট, ওই যেটা এখন RWM আমরা মোবাইল নাম্বার দিয়েছিলাম, দেওয়ার পর যেটা দোকানে কোনো নাম আসেনি, ওই স্ক্রিনশটটা দিতে হবে। এই প্রথমে এই স্ক্রিনশটটা যখন দেওয়ার পর ডাউনলোড যখন হয়ে যাবে, এবার কী করতে হবে, টাস্ক হাসেল কমপ্লিট স্ক্রিনশট। টাস্ক হাসেল বলতে আমরা ওই তো যেসব টাস্কগুলো কমপ্লিট করলাম হাসেলে, যে একটা টিক চিহ্ন ওঠা ছিল, ওই টিক চিহ্ন ওঠা
ওই স্ক্রিনশটটা দিতে হবে। তারপর যখন ওটা হয়ে যাবে, ওটা হয়ে গেলে হাসেল টাস্ক কাউন্ট ম্যান্ডেটরি, ওখানে কী করতে হবে, আমরা যে কিউআরগুলো স্ক্যান করার পর যে একটা স্ক্রিনশট নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা দিতে হবে। কিউআর নেওয়ার পর যে স্ক্রিনশটটা দিয়েছিলাম সেই স্ক্রিনশটটা দিয়ে দিলাম এখানে। তারপর আরেকটা অপশান আসবে, যে অপশানটা বলছে হাসেল কমপ্লিট টাস্ক নেম। এখানে চোজে ক্লিক করার পর অল টাস্ক কমপ্লিট সব নিচে যেটা আছে সেটা ক্লিক করব। তারপর কী বলছে হাসেল এলিজিবল স্ক্রিনশট, এটা হচ্ছে আমরা রিভিজিট করার জন্য যেটা আমি স্ক্রিনশট পেয়েছি, রিভিজিট করার জন্য যে নামটা পেয়েছিলাম দোকানের, সেই নামটা কিন্তু একবার প্রথমে স্ক্রিনশট নিয়েছিলাম। হ্যাঁ, যে এলিজিবল ফর রিভিজিট লেখা ছিল ওই স্ক্রিনশটটা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা যখন আপলোড হয়ে যাবে, আপলোড হওয়ার পর আমাদের আর কিচ্ছু করার নেই, সাবমিট অপশানে ক্লিক করতে হবে। হ্যাঁ, এবার কী করবো, আমরা সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করলেই আমরা একটা ইন্টারফেস দেখতে পাবো, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, সেটাকে স্ক্রিনশট করে রাখবো, পরবর্তীতে কোনো কাজে লাগতে পারে।